গুড মর্নিং সবাইকে। আজ 27 তারিখ, 27 ডিসেম্বর 2025। আর আমরা এখন আছি মানালির হোটেলে। তো আজ আমরা যাব বরফের শহর। বরফের শহর বলতে সোলাং ভ্যালি, সিশু, আটল টানেল এগুলো দেখতে। কিন্তু এবছর বরফ অনেক কম পড়েছে। ওই দূরে একটু বরফ দেখতে পাচ্ছি আমাদের হোটেল থেকে। তো আমরা বেরিয়ে পড়েছি এখন আমাদের যাত্রার উদ্দেশ্যে। আর আজকে আমরা টিফিনটা গাড়িতেই করে নিয়েছি। কিন্তু আমরা নিউজে দেখছিলাম আজকে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে। অ্যাকচুয়ালি 25 থেকে 31 এবং 1 জানুয়ারি প্রচণ্ড ভিড় হয়েছে হিমাচল প্রদেশে। তো বরফ তো আমরা দূর থেকে দেখতে পাচ্ছি, জানি না সামনে থেকে দেখতে পাবো কি পাবো না, কারণ অর্ধেক লোকই ফিরে আসছে শুনেছি। বরফ অবধি পৌঁছাতেই পারছে না, এত বেশি ভিড়। আমরা ট্রাই করব, না পারলে তো কিছু করার নেই, বাট চেষ্টা তো করতেই পারি না। যত বেশি এগোচ্ছি মনে হচ্ছে বরফের খুব কাছাকাছি পৌঁছে গেছি, কিন্তু অ্যাকচুয়ালি অনেকটাই দূর। মনে হচ্ছে কতক্ষণে পৌঁছাবো, কিন্তু জানি না কতক্ষণে পৌঁছাতে পারবো। তো আমরা চলে এসেছি আমাদের প্রথম ডেস্টিনেশন আটল টানেল। আর এই আটল টানেলটা অনেক বেশি বড়, 9.02 কিলোমিটার লম্বা। আর পৃথিবীর সব থেকে বড় টানেল এত ওপরে অবস্থিত, 10,000 ফুট ওপরে মাটি থেকে। এত বড় টানেল আর কোথাও নেই, আমাদের ভারতেই আছে। তো আমাদের কাছে এটা একটা গর্বের বিষয়। আর ঢোকার সময় যে ভিউটা পাওয়া যায় বরফের, ওটাও অসাধারণ। তো আমরা এখন এন্টার করে গেলাম আটল টানেলে। এটা এত বড় যে সহজে শেষই হচ্ছে না, বাট ব্যাপারটা খুব রোমাঞ্চকর। তো আমরা চলে এসেছি একদম এক্সিটের মুখে। এখান থেকে বেরোনোর সময় অনেক বরফ দেখা যায়, কিন্তু এবছর সেরকম বরফ নেই। তার মানে বরফ এখনও পড়েনি। এমনি আমি শুনেছিলাম যে জানুয়ারি মাসে বরফ পড়বে এবছর এখানে, তো তাই তো দেখছি বরফ নেই। কিন্তু আমরা তো অঙ্গীকারবদ্ধ যে বরফের কাছে পৌঁছাবো, দেখি কতটা পারি। কিন্তু আমি এটাও শুনেছি এবছর হিমাচল প্রদেশে প্রচণ্ড পরিমাণে গাড়ি এসছে, মানে কাশ্মীর থেকে অবধি অনেক লোক এসছে এখানে। তো জানি না আমরা পৌঁছাতে পারবো কি পারবো না। আর প্রথম থেকেই আমরা জ্যামে ফেসে আছি, এখনও আমরা জ্যামে ফেসে আছি, একটু একটু করে দাঁড়াচ্ছি আর একটু একটু করে এগোচ্ছি। ও সূর্যটা দারুণ লাগছে দেখতে, জাস্ট ওয়াও। তো আমরা একটু একটু করে এগোচ্ছি, আর সামনে আমাদের অনেক গাড়ি, পেছনেও গাড়ি।
আর এখন সত্যি আমরা বরফের দেখা পেয়ে গেছি, চারিদিকেই আমাদের বরফ। হ্যাঁ, আমরা হয়তো ছুতে পারছি না বরফ, কিন্তু দেখতে পাচ্ছি চারিদিকে পরিষ্কার। আর এখন তাপমাত্রাও -4 -5-এ ঘোরাঘুরি করছে। আমরা দেখতে পাচ্ছি ঝর্ণাগুলো জমে বরফ হয়ে গেছে। এগুলো ঝর্ণার জল, কিন্তু এগুলো জমে বরফ হয়ে গেছে আপাতত। মাঝে মাঝে আমাদের নামতে হচ্ছে, কারণ এত ট্রাফিক জ্যাম, গাড়িতে বসে থাকতে ইচ্ছে করছে না। আর বাইরে যখন এত সুন্দর ওয়েদার, তখন গাড়িতে বসাও যায় না। তো আমরা মাঝে মাঝে নামছি, একটু ফটোশ্যুট করছি, একটু ভিডিও বানাচ্ছি, আবার গাড়িতে উঠে পড়ছি। এভাবেই চলছে। জানি না ওপর অবধি পৌঁছাতে পারবো কি পারবো না, বরফ হাত দিয়ে ছুঁয়ে দেখতে পারবো কি পারবো না, কিন্তু ট্রাই তো করছি ওপরে পৌঁছানোর। কিন্তু যা জ্যাম, কি করে পৌঁছাবো জানি না। দেখো কি অবস্থা, আমাদের পেছনে এত গাড়ি আর আমাদের সামনেও এত গাড়ি। তো মনে হয় না আমরা পৌঁছাতে পারবো গাড়ি নিয়ে ওপরে। ঠিক তাই, যা ভেবেছিলাম তাই হলো। গাড়ি আর ওপরে যাবে না, আমাদের হেঁটে পৌঁছাতে হবে একদম টপ অবধি। আর টপ অবধি হেঁটে পৌঁছানো মারাত্মক ব্যাপার। তো আমরা ছোলা নিয়ে নিয়েছি, ছোলা খেয়ে যদি একটু এনার্জি বেড়ে যায় আর আমরা ওপর অবধি পৌঁছাতে পারি। তো দেখা যাক কি হয়। আশা করছি পৌঁছে যাব। তো হ্যাঁ, অনেকটা পৌঁছে গেছি। পুরো বরফ পাইনি, কিন্তু কিছুটা তো বরফ পেয়েছি, হাত দিয়ে তো ছুঁতে পেরেছি, এটাই সব থেকে বড় কথা। তো বরফে একটু খেলাধুলা করে নিয়ে আবার যাব ওপরে, আরও ওপরে ওঠার চেষ্টা করব। কিন্তু এখন যতটুকু পেয়েছি অতটুকু আনন্দ করে নিই। এখানে কিছুটা বরফ পেয়ে সবাই অনেক খুশি, অনেক আনন্দ করছে, অনেক খেলাধুলা করছে। কি করবে, একদম ওপরে ওঠা তো সম্ভব হচ্ছে না, গাড়ি যাচ্ছে না। যাই হোক, আমরা একদম বরফের কাছাকাছি চলে এসেছি। মানে আমাদের থেকে বরফের দূরত্ব একদম একটুখানি, বাট একদম হয়তো হাত দিয়ে ছুঁতে পারলাম না।
উপরের বরফটাকে, বাট হ্যাঁ অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর। তো আমরা চলে এসেছি এখন শিশুতে। আর শিশু হচ্ছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা একটা জায়গা, যেখানে -7 তাপমাত্রা, এবং এখানে আমরা লাঞ্চ করব। আর এখানে লাঞ্চ করার একটা আলাদাই অনুভূতি আছে। এই যে আমাদের লাঞ্চ, আলু, ডিম আর ফ্রাইড রাইস, আর সাথে বরফ, -7 তাপমাত্রা। আর সত্যি বলতে এখানে খেতে এত বেশি কষ্ট হয়েছিল না, হাত যেন জমে গেছিল, কিন্তু তাও আমরা খেয়েছিলাম এখানে, কারণ এই অভিজ্ঞতাটা আমি আর সারা জীবনে পাবো না। একটা আলাদাই অভিজ্ঞতা ছিল এখানে খাওয়ার, আর এটাও সারা জীবন মনে থাকবে। আর এই যে আমি, আমার হাতের প্লেট আর আমার প্লেটের খাবার, আর আমার আশেপাশের টেম্পারেচার -7, আর ভিউটা এরকম, মানে আলাদাই অভিজ্ঞতা। যাই হোক, এখানে এখন খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর এখান থেকে আবার এগোবো।